সকলকে জানাই মন্ডল এন্ড রয় পরিবারের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। সকলের নতুন বছর দারুণ কাটুক, খুব ভালো থাকবে এবং ভালো রাখবে। হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল এন্ড রয়। আজ 31 ডিসেম্বর। আজ আমি মিস্টার রয় সিম্বার আমাদের কিছু বন্ধু সকলে মিলে যাচ্ছি একটা স্টেকেশনে। বাড়ি থেকে ওই 1.5 ঘন্টার দূরত্বে এক জায়গায় আমরা যাচ্ছি। কোথায় যাচ্ছি পৌঁছে তোমাদের দেখাচ্ছি। আর আজ সারাদিন আমরা কি করব, রাত্রিটা আমরা কি করে সেলিব্রেট করব, মানে 31st নাইট, বছরের শুরুটা আমরা যেভাবে সেলিব্রেট করব সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। তাই ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখো, জানার জন্য আমরা কি করলাম আজ সারাদিন আর কিভাবে বছরটা শুরু করছি। পরের দিন ঘুরতে যাওয়া থাকলে আগের দিন রাত থেকে যেন কেমন এক্সাইটমেন্টে পেটের ভেতরে গুড়গুড় করে আর ঘুমটা হয় না, মনে হয় কখন সকাল হবে। আমাদেরও ঠিক তাই হয়, যেহেতু ঘুরতে যাওয়া আছে তাই রাত্রিবেলায় ঘুমটা হলো দেরিতে আর উঠেও পড়লাম তাড়াতাড়ি। তাই সকালবেলায় উঠে ব্রেকফাস্ট করে সকলে তৈরি হয়ে আমি মিস্টার সিম্বা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। এখন সময় হবে 9:30। এখন আমরা বেলঘড়া এক্সপ্রেসওয়েতে গিয়ে একটু অপেক্ষা করব শ্রেয়া, সৌমাল্যদা আর মোমোর জন্য। ওরা চলে এসেছে, ওদেরকে এবার পিক আপ করে নিয়ে আমরা রওনা দেব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। মোমো, শ্রেয়া, সৌমাল্যদাকে তো তোমরা আগে থেকেই চেনো। মোমো আর সিম্বা যে খুব ভালো বন্ধু সেটাও তোমরা জানো। এইবার আজ সারা দিন বছরের শুরুটা কিন্তু মোমো আর সিম্বার একসাথেই কাটবে, দারুণ মজা হবে আশা করছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে দূরত্ব মধ্যমগ্রাম থেকে প্রায় 80 কিলোমিটার, যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা প্রায় চলে এসেছি, এখন সময় হচ্ছে 11:45। রাস্তায় প্রচন্ড যানজট ছিল, তাই জন্য সময়টা একটু বেশি লেগে গেল। আর এই যে তোমরা ডান দিকে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রূপনারায়ণ নদী। আমরা চলে এসেছি অলমোস্ট। জায়গাটি ভীষণ সুন্দর, বাদিকে কাশফুলের ক্ষেত আর ডান দিকে রূপনারায়ণ নদী। জায়গাটিতে পৌঁছে এই অপরূপ সৌন্দর্য দেখে মনটা ভরে উঠলো। আমরা যেখানে এসেছি সেটা হচ্ছে কোলাঘাটে নদীর পাশে একটি রিসর্ট, নাম হচ্ছে রূপসী রূপনারায়ণ কুঠি হোটেল অ্যান্ড রিসর্ট। কোলাঘাট সোনার বাংলার ঠিক পাশে। তবে সোনার বাংলা কিন্তু ওভার এক্সপেন্সিভ অ্যান্ড ওভার হাইট। এই জায়গাটি কিন্তু তুলনামূলক সস্তা, মানে সোনার বাংলা থেকে সস্তা, আর ভীষণ সুন্দর। অনেকটা জায়গা, বাচ্চা নিয়ে আসার জন্য একদম পারফেক্ট। বাচ্চা খেলার জন্য প্রচুর জায়গা পাবে। আমাদের চেক ইন টাইম ছিল 12টা। আমরা মোটামুটি 11:15টার মধ্যে রিসেপশনে পৌঁছে গিয়েছিলাম, একদম সময় লাগলো না। আগে থেকে বুকিং করা ছিল, জাস্ট কিছু সাইন করে আমাদের কি দিয়ে দেওয়া হলো রুমের, আর আমাদের জিনিসপত্র নিয়ে একজন চলে গেল রুমের দিকে। রিসর্টটি খুব সুন্দর করে সাজানো, কিছু জায়গায় এখনো কাজ চলছে কিন্তু বাকি জায়গাগুলো খুব সুন্দর করে সাজানো। এরকম ফুলের গাছ রয়েছে চারিধারে, আর ওই যে সামনে দেখা যাচ্ছে নদী। আর আমাদের রুমগুলি নদীর একদম সামনে, কিন্তু যেহেতু আমাদের বুকিংটা করতে একটু দেরি হয়ে গিয়েছিল তাই আমরা এক জায়গায় রুম পাইনি। শ্রেয়াদের রুম এক প্রান্তে, আমাদের রুম আর এক প্রান্তে। আসলে 31 ডিসেম্বর তো পুরো রিসর্টটি কিন্তু একেবারে ফুল, একটিও খালি রুম ছিল না। এই লনটিতে আজকে সন্ধ্যেবেলায় বোধহয় কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে, তাই জন্য এখানে কাজ চলছে। ডান দিকেও এখানে রুমস আছে, আর বাদিকে সুইমিং পুল আছে, সুইমিং পুলের পাশেও কিছু রুমস আছে। আর সামনে ওই যে দেখা যাচ্ছে নদী আর বিশাল বড় একটি মাঠ, ফাঁকা জায়গা। এখানে অনেকটা জায়গা আছে, বাচ্চারা ছোটাছুটি, খেলাধুলো, ফুটবল, ক্রিকেট সব খেলছে। সুইমিং পুলটিও বেশ বড়। আর এই যে সুইমিং পুলের ঠিক বাদিকে যে রুমগুলি, তার মধ্যে একটি রুম হচ্ছে শ্রেয়াদের। আর আমাদের রুমটি হচ্ছে এই রুমটি থেকে একদম ডান দিকে সোজা হেঁটে চলে গেলে একদম শেষে যে রুমটি, সেই রুমটি। ওই যে বললাম দু প্রান্তে। আর আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম গ্রাউন্ড ফ্লোরের রুম নেব, যেহেতু বাচ্চা আছে, স্ট্রোলার নিয়ে উপরে ওঠানামা করাটা ভীষণ কঠিন, তাই জন্য আমরা দুজনেই গ্রাউন্ড ফ্লোরে রুম নিয়েছি। এই যে আমাদের রুম। চলো তাহলে তোমাদের চটপট ঘুরিয়ে দেখাই আমাদের রুমটি, যেখানে আজ আমরা স্টেকেশনে থাকবো। রুমটি কিন্তু ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বড়। 4 জন অ্যাডাল্টের শোয়ার জন্য বা 3 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চার শোয়ার জন্য কিন্তু যথেষ্ট জায়গা রয়েছে। তবে যেহেতু 31 ডিসেম্বর প্রচুর লোক, তাই জন্য খাবারের দামটা কিন্তু বড্ড বেশি ছিল। এই যেমন ধরো তন্দুরি ঝিঙ্গা 5 পিসেসের প্রাইস ছিল 1200 টাকা, তন্দুরি আলু 6 পিসেসের প্রাইস ছিল 550 টাকা। প্রাইসগুলো দেখে আমরা রীতিমতন চমকে উঠেছিলাম যে প্রাইসগুলো আদৌ ঠিক লেখা আছে না ভুল লিখে ফেলেছে। রুমে পৌঁছেই অভিকা সৌমাল্যতা দুজনে চলে গিয়েছিল সুইমিং পুলে,
আর আমরা এদিকে বাচ্চাদেরকে টুকটাক কিছু খাবার খাওয়াচ্ছিলাম, এই যেমন লেবু, কলা, এইসব। আর তারপরে আমরাও চলে গেলাম লাঞ্চ করতে। আমরা ঠিক করেছিলাম যে এই নদীর পাশে বসে আমরা লাঞ্চ করব, ওখানে খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল, তাই আমরা ঠিকই করে নিয়েছিলাম এখানে বসে লাঞ্চ করব। এই সৌন্দর্য উপভোগ করে লাঞ্চ করতে দারুণ লাগবে। আমরা অর্ডার করে দিয়েছিলাম রাইস আর ডাক বাংলো চিকেন। যেহেতু জার্নি হয়েছে তাই জন্য একটু হালকা খাবারই খেতে চাইছিলাম, তাই আর অন্য কিছু অর্ডার করিনি। আর একটা কারণ হচ্ছে দামটাও কিন্তু বড্ড বেশি। আর এত সুন্দর জায়গায় বসে লাঞ্চ করার অনুভূতিটাই আলাদা। এখন সময় প্রায় 2:30, বাচ্চাগুলো একজনও ঘুমায়নি। মোমো গাড়িতে একটু ঘুমিয়েছিল, সিম্বা সেই সকাল থেকে জেগে। কিন্তু আমাদের মানে লাঞ্চ হয়ে যাওয়ার পরও ইচ্ছে করছে না যে উঠে রুমে যাই। এত সুন্দর পরিবেশ, কি সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি বিকেল অবধি। শ্রেয়া মোমো আর সিম্বার জন্য বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিল। আমরা লাঞ্চে আসার আগেই মোমো আর সিম্বাকে খাইয়ে নিয়েছিলাম, তাই লাঞ্চের পরে একটু বসে আমরা এই নদীর সৌন্দর্যটা উপভোগ করছিলাম। এখন সময় প্রায় 4:30, বিকেল হয়ে গিয়েছে, সূর্য অস্ত যাওয়ার পালা। এখন আমরা একটু ঘুরতে ঘুরতে নদীর পাড়ে এসেছিলাম, খুব সুন্দর লাগছিল, রোদ নেই, হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ওই যে বাঁদিকের গোল মতো বিল্ডিংটা, ওটারই নিচেরটা আমাদের রুম। আর ডান দিকে বোধহয় এখনো কাজ চলছে রাত্রিবেলায় যে অনুষ্ঠানটি হবে তার জন্য। এদিকে সিম্বা বোধহয় রুমে একটি টিকটিকি দেখতে পেয়েছে, সেটাই বাবাকে দেখানো হচ্ছে যে সে একটি টিকটিকি দেখতে পেয়েছে। বাবা আর মেয়ে সারাদিন এরকম চলে খুনসুটি। এবার সিম্বাকে একটা কলা খাইয়ে দেবো। বিকালবেলা ইউজুয়ালি যে কোনো একটা ফ্রুট খায় 4টে থেকে 5টার মধ্যে, তাই ওকেই কলাটা খাইয়ে দিলাম। ওদিকে মিস্টার রয় একটু চা বানিয়ে নিল আমাদের দুজনের জন্য। কেটেলে জল গরম করে সবকিছু রুমে ছিল সেগুলি দিয়ে একটু চা বানিয়ে নিল। বাইরে কিন্তু ঠান্ডা। আজ সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে ঠিক করেছিলাম হোয়াইট কালারের ড্রেস পরবো, তাই সবাই মিলে হোয়াইট কালারের ড্রেস পরে তৈরি। আমি সিম্বাকে তৈরি করে ফেলেছি, শুধু আমার নিজের তৈরি হওয়া হয়নি, এবার আমি নিজে তৈরি হব। যেখানে অনুষ্ঠান হবে সেখানে মিস্টার রয় সিম্বাকে নিয়ে গিয়েছে, একটু ঘোরাঘুরি করছে সিম্বা, এখানে খেলা করছে। এখনো কাজ চলছে, এখনো সাজানো চলছে। ওদিকে দেখলাম একটি তন্দুরি স্টল দেওয়া হয়েছে, ওখান থেকে হয়তো আজকে কেনা যাবে। দেখবো এখানে প্রাইসেস কেমন, মেনুর প্রাইসেস তো টু হাই। এবার আমি ঝটপট তৈরি হইনি, কারণ আমি বাদে সবাই কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমারও অলমোস্ট হয়ে গিয়েছে, আর 5-7 মিনিটের মধ্যে আমিও তৈরি হয়ে যাব। এই যে আমি তৈরি, এবার একটু বাইরে বেরাবো, একটু ঘুরতে যাব, দেখবো বাইরেটা কেমন সাজালো। এই যে জায়গাটি পুরো সাজিয়ে কমপ্লিট, অনেক চেয়ার্স রেখেছে, টেবিল রেখেছে, অল্প অল্প করে লোকজনও আসছে বসছে। তবে একটি সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে এখানে বড্ড লাউড মিউজিক চালিয়েছে, এখানে আমরা সিম্বা আর মোমোকে নিয়ে বসতে পারবো না। তাই আমরা ঘুরে ফিরে একটু বাইরেতে আনন্দ করে আবার রুমে চলে এসেছি। বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ অর্ডার করেছি, আর আমাদের জন্য ওই স্টলটি থেকে 1 প্লেট তান্দুরি নিয়ে এসেছি। ওই স্টলে তান্দুরির 1 প্লেটের দাম নিল 5 পিসেস 980 টাকা। এই দামটিও কিন্তু আমার বড্ড বেশি লাগলো। এবার রুমেই একটু মজা করার পালা। আজ যে পরিমাণে এই বাচ্চা দুটো মজা করেছে, নাচানাচি, দৌড়াদৌড়ি করেছে, আমি চিন্তিত ছিলাম যে ওদের পা না ব্যথা করে রাত্রিবেলায়। কিন্তু রাত এখন প্রায় 9:30 আর ওরা এখনো ঠিক সেভাবেই মজা করছে। আমি সিম্বাকে ইতিমধ্যে একটু সেরেলাক খাইয়ে নিলাম। এখন রাত 11টা, এবার আমাদের ডিনার করার পালা। আমাদের ডিনারে আমরা অর্ডার করেছিলাম বাটার নান, মশালা কুলচা, 2টো চিকেনের ডিশ, একটা চিকেন হান্ডি আর একটা চিকেন কষা, আর অল্প রাইস। আর কিছু মুহূর্তের অপেক্ষা আরেকটি নতুন বছরে পা রাখতে। আশা করছি এই নতুন বছর সকলের জীবনে উন্নতি, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি বয়ে আনবে। সকলকে জানাই আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রথম দিনের সকালটা আমরা 3জন এইভাবে শুরু করলাম। গরম গরম কফি
আমার দুটো সব থেকে ভালোবাসার কাছের মানুষ, আমার বর আর আমার মেয়ে। এইভাবে আমরা তিনজন সকালে ঘুম থেকে উঠে এই সুন্দর নদীটাকে সাক্ষী রেখে আমাদের নতুন বছরটা শুরু করলাম। এইবার আমাদেরকে চেক আউট করতে হবে, তৈরি হয়ে নেব, সব কিছু গুছিয়ে নেব। এখন সময় প্রায় 10টা, আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। আমরা এবার যাব ব্রেকফাস্ট করতে। শ্রেয়াদেরকেও ফোন করে দিয়েছিলাম, এই যে ওরাও চলে এসেছে। এবার আমরা 6 জন যাব ব্রেকফাস্ট করতে। ঝটফট বেরিয়ে পড়তে হবে, কারণ আমরা বাড়িতে গিয়ে লাঞ্চ করব। এখান থেকে ফিরতেও ঘন্টা 2 সময় লাগবে। কালকে বড্ড যানজট পেয়েছিলাম, তাই আর আজ রিস্ক নেব না। তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে মোটামুটি 11টার মধ্যে বেরিয়ে পড়ার চেষ্টা করব। ব্রেকফাস্টে প্রচুর অপশন ছিল, কড়াইশুটির কচুরি, আলুর দম, ঘুগনি, ম্যাগি, ডিম সিদ্ধ, স্ক্রাম্বলড এগ, বড়া, ইডলি, গাজরের হালুয়া, মিষ্টি, অনেক কিছু ছিল। আমি কড়াইশুটির কচুরি খেলাম আর মিস্টার রয় খেলো ইডলি বড়া। এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে, বেরিয়ে পড়বো আমরা এখন সময় প্রায় 11টা 15। কালকে সারা দিনটা, কালকে সন্ধেটা, কালকে রাতটা আর আজকে সকালটা মিলিয়ে দারুণ একটা স্টেকেশন কাটালাম আমরা। ভীষণ মজা হয়েছে, বাচ্চা দুটো খুব আনন্দ করেছে আর আমরাও। আর এই নদীর ধারের ফুরফুরে হাওয়াতে দারুণ গেল একটা দিন। ফেরার পথে এনাদের সাথেও একটু দেখা হলো, দেখলাম রাস্তার মধ্যেই বসেছিল। ওভারঅল জায়গাটিকে যদি আমাকে 5-এ রেটিং দিতে হয়, আমি 5-এ রেটিং দেব 3। তার একটি মাত্র কারণ হচ্ছে খাবারের প্রাইস বড্ড বেশি। যদি খাবারের প্রাইসটা রিজনেবল হতো তাহলে হয়তো আমি রেটিং দিতাম 5-এ 4.5। তোমরা যদি জানতে চাও রিসর্টটির পার নাইট ফেয়ার কি ছিল, তোমরা কমেন্টে প্রাইস লিখে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। প্রায় বাড়ি চলে এসেছি, দক্ষিণেশ্বর ক্রস করলাম মানে বাড়ি পৌঁছাতে আর মিনিট 15-20। এবার শ্রেয়াদেরকে ড্রপ করব। শ্রেয়ারা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে নিজেদের গাড়িতে বাড়ির দিকে রওনা দেবে আর ওদেরকে ড্রপ করে আমরাও রওনা দেব। এই যে মোমো সিম্বাকে টাটা করছে, আমরাও চলে এসেছি বাড়ি। হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার! আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। আর যদি নতুন সদস্য হও আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। আর ক্লিক করে দিও বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। খুব শিগগির দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে।